শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আজকে আমি হাজির হয়েছি নিয়ে চতুর্থ শ্রেণীর পালকির গান কবিতাটি নিয়ে। দেখো, কবিতাটিতে কত দৃশ্য দেখা যাচ্ছে। কিছু মানুষ পালকিতে বউ নিয়ে যাচ্ছে, কিছু মানুষ রান্না করছে, কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, হাটে যাচ্ছে দেখা যাচ্ছে। তাহলে দেখো, পালকির গান কবিতাটি আমি তোমাদের আজকে পড়ে শোনাই। দেখো বন্ধুরা, পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত। পালকির গান লেখককে সত্যেন্দ্রনাথ দত্ত। এবার কবিতাটি আমি পড়ি, তোমরা মনোযোগ সহকারে শোনো। দেখো কি বলছে। পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষা মুদি, পাটায় বসে ঢুলছে কষে, দুধের চাচি শুচ্ছে মাছি, উড়ছে কতক ভন ভনিয়ে, আসছে কারা হনহনিয়ে, হাটের শেষে বৃক্ষ বেশে ঠিক দুপুরে, ধাই দুপুরে কুকুরগুলো শুকছে ধুলো, শুকছে কেউ ক্লান্ত দেহে, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে, বাঁধের দিকে সূর্য ঢলে, পালকির চলে রে অঙ্গ ঢলে রে, আর দেরি কত আরও কত দূর। অংশ বিশেষ। এখানে পালকির গান কবিতাটি কিন্তু আরও আছে, এখানে সামান্য অংশ দেওয়া হয়েছে। এই পালকির গান কবিতাটি থেকে কি জানি সেটা আমরা এইখানে এসে দেখবো। তোমরা চলে যাও পরের পৃষ্ঠায়। দেখো, অনুশীলনী দেখতে পাচ্ছ। এখন অনুশীলনী আমি তোমাদের পড়িয়ে শোনাবো। 1 নম্বরে দেখো, জেনে নিই। এই জেনে নিয়েতে আমরা কি শুনছি দেখো। পালকির বেহারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন। এ গানের কথায় গ্রাম বাংলা চলমান জীবনের ছবি ফুটে উঠেছে। তাহলে পালকির গান কবিতায় কি, পালকির বেহারারা পালকি কাঁধে নিয়ে বউ নিয়ে যেতে যেতে কিছু গান বলে, আর গানের তালে তালে তাদের কি হয়, তালে তালে তারা গান বলে, আর এই গানের কথায় তাদের গ্রাম বাংলার ঐতিহ্য ফুটে ওঠে। এবার দেখো শব্দ অর্থগুলো আমি পড়ে শোনাই তোমাদের। শব্দ অর্থগুলো পাঠ থেকে খুঁজে বের করে এবং অর্থ বলি। এবারে 2 নম্বরে দেখো, 2 নম্বরে আমি কি বলছি, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে এবং অর্থ বলি। এখানে কি আছে, গগন, আদুল, পাটা, ভনভনিয়ে, কোষে, হাঁটুরে, ধুকছে, অঙ্গ, স্তব্ধ, ধায়, শুচ্ছে। এখন দেখো এগুলোর অর্থ কি, তোমরা খাতায় অবশ্যই নোট করে নেবে, তবেই তোমরা পরবর্তী টাইমে বুঝতে পারবে এবং পড়তে পারবে। দেখো আমি এখানে কি বলছি, গগন মানে আকাশ, আদুল মানে খালি গায়ে, পাটা মানে তক্তা, ভনভনিয়ে মানে ভনভন শব্দ করে, কোষে মানে জোরে, হাঁটুরে মানে কি জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায়, ধুকছে মানে হাঁপাচ্ছে, অঙ্গ মানে দেহ কিংবা শরীরের অংশ। এবার দেখো স্তব্ধ মানে হচ্ছে নীরব, ধায় মানে ছোটে, শুচ্ছে মানে তরল পদার্থ টেনে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছো তোমরা? অবশ্যই তোমরা নোট করে নেবে কিন্তু তার পরবর্তী টাইমে। 3 নম্বর দেখো, আমরা 3 নম্বর কি বলছে, ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। এগুলো কিন্তু তোমাদের আমি আগে অধ্যায়ে বুঝিয়েছি যে শূন্যস্থান কীভাবে পূরণ করতে হয়। এখন দেখো আমি শূন্যস্থানটা পূরণ করে তোমাদের শিখিয়ে দেব, তোমরা খাতায় নোট করে রাখবে। সকালে পূর্ব ড্যাশ সূর্য ওঠে। তাহলে কোথায় সূর্য ওঠে, পূর্ব গগনে সূর্য ওঠে। আমরা এর আগে গগন অর্থ কি পড়েছি, আকাশ। তাহলে পূর্ব আকাশে সূর্য ওঠে, কিন্তু এখানে আকাশ নেই, আছে গগন, তাই আমরা গগন দিয়ে দেব। তারপর কি বলছে, শিশুরা বাড়ির উঠানে ড্যাশ গায়ে খেলা করছে। তাহলে কি গায়ে খেলা করছে, আদুল গায়ে। ড্যাশ ওপর বসে দোকানদার জিনিস বিক্রি করছে। তাহলে কার ওপর, পাটার ওপর। ড্যাশ মনের আনন্দে মিষ্টি বানাচ্ছে। কারা মিষ্টি বানায়, ময়রা। তারপরে দেখো কি বলছে, হাটের শেষে ড্যাশ বাড়ি ফিরছেন। হাটের শেষে কারা বাড়ি ফিরে, হাঁটুরে। খোকা ড্যাশ খেতে ভালোবাসে। তাহলে খোকা দুধের চাচি খেতে ভালোবাসে। ড্যাশ চড়ে বউ নায়রে যান। কিসে চড়ে, পালকি চড়ে বউ নায়রে যান। নায়রে মানে কি জানো, নায়রে মানে বেড়াতে যাও। আজকালকার দিনে আমরা নায়রে কথাটা খুব কম বলে থাকি, কিন্তু আগেকার মানুষ বউ বেড়াতে গেলে নায়রেই বলতো।
দেখো আমার 3-4 নম্বর, যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়েও লিখি। তাহলে এখানে কি আছে? স্তব্ধ। তাহলে স্তব্ধর ভেতরে আমাদের কি কি যুক্ত? দন্তা শয়ে তয়ে আবার বয়ে ধয়। এটা তোমাদের পড়ে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে। আর কোনটার সাথে কোনটা আছে সেটা দেখে নেবে। এবং তাই শব্দ দিয়ে আরেকটি করে নতুন শব্দ এরা তৈরি করেছে। এই দেখো, তোমরা এগুলো অবশ্যই মুখস্থ করে নেবে। মানে যুক্ত বর্ণ কী কোনগুলো সেগুলো তোমরা দেখে নেবে। পরের পৃষ্ঠায় যাই আমরা। দেখো পরের পৃষ্ঠায় কি বলছে, নিচের শব্দগুলো দেখি এ ধরনের আরও কয়েকটি শব্দ লিখি। তাহলে এখানে কি বলেছে? শন শন। তাহলে শন শন কথাটা 2 বার আছে, শন শন কথাটা 2 বার আছে। এখন আমরা এমন একটি কথা বলবো যেন ওই কথাটাও 2 বার আমরা পাই। বুঝতে পারছো কি তোমরা? শন শন আছে, হন হন আছে, পিল পিল আছে। এখন দেখি আমরা কি এমন একটা শব্দ পাই যাতে 2 বার হয়। গম গম, শব্দটা কি হচ্ছে? গম গম। দেখো 2টা হচ্ছে না? তারপর ও নম্বর বলবে ঝন ঝন, 2টা হচ্ছে। 4 নম্বর হচ্ছে মর মর। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে 3টা দেওয়া আছে, 3টা আমাদের তৈরি করতে হবে। কি? গম গম, ঝন ঝন, মরমর হয়ে গেল। এখন দেখো আমরা 6 নম্বর কি বলছি। 6 নম্বর বলছে প্রশ্নগুলোর উত্তর বলেও লিখি। এখন আমরা এগুলোর প্রশ্নের উত্তর বলবো ও লিখবো। দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে? তাহলে দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে? তাদের অবশ্য অসহ্য গরম, গরমে তাদের কি হয়েছে সেটা তোমাদের বলে দিতে হবে। দুপুরের রোদে প্রচণ্ড গরমে পালকির বেহারারা হাঁপিয়ে উঠেছে বললে হবে। পাটায় বসে ময়রা কি করছে? তাহলে আমরা কি জানি পাটায় বসে ময়রা কি করে? পাটায় বসে ময়রা জিনিস বিক্রি করছে। ময়রা কি করে? জিনিস বিক্রি করে না কি করে বলো তো তোমরা? পাটায় বসে ময়রা কি করছে? তুমি এভাবে বলতে পারবে, রোদের প্রচণ্ড তাপে মানুষজন সব হাঁপিয়ে উঠেছে। কেনা বেচা তেমন নেই, পাটায় বসে ময়রা চোখ বুজে আসছে। এভাবে বলবে যে পাটায় বসে ময়রা চোখ বুজে আসছে। হাঁটুরে কোথায় যাচ্ছেন? তাহলে হাঁটুরে হাটে যাচ্ছেন। কুকুরগুলো ধুঁকছে কেন? সূর্যের প্রচণ্ড তাপে চারিদিকে অসহ্য গরম, আকাশ থেকে সূর্যের আগুন চারিদিকে ছেয়ে পড়ছে, এর জন্য কুকুরগুলো বারবার ধুঁকছে। তারপরে দেখো আমরা বই দেখে তালে তালে এগুলো তোমরা নিজেরাই পারবে। 9 নম্বর কর্ম অনুশীলন, এটাও তোমরা কবিতা পড়াতো, তোমরা নিজে নিজে চেষ্টা করলে পারবে। এরপরে দেখো আমরা আসছি পাঠ পরিচিতি, সতেন্দ্রনাথ দত্ত। তাহলে পাঠ পরিচিতি সম্বন্ধে তোমাদের অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। যেহেতু এই পাঠটা লিখেছে কে, এই কবিতাটা লিখেছে কে, সে কত সালে লিখেছে, তার বয়স কত, তার জন্মসাল কত, সে মৃত্যুবরণ করেছে কবে, তার হচ্ছে বিখ্যাত গ্রন্থগুলো কী কী, এগুলো জানার জন্য আমাদের অবশ্যই পাঠ পরিচিতি পড়তে হবে। তাই শোনো শিক্ষার্থীরা, তোমাদের আমি বোঝাচ্ছি পালকির গান সম্বন্ধে আমি তোমাদের গোটা অধ্যায় বুঝিয়ে দিলাম। তোমাদের যদি কোনো জায়গায় কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। অবশ্যই আমি তোমাদের রিপ্লাই বুঝিয়ে দেব যে কিভাবে কোনটা করতে হবে। আর আমার কথাগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে। তবে আমি না হলে কি করে জানবো? তার জন্য তোমরা আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যে আমি তোমাদের কেমন শিখিয়েছি। ওকে, আল্লাহ হাফেজ।